রাজধানীর বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার রাত 10টার পর জুলাই বর্ষপূর্তি প্রদর্শনী পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন আহত ও পদযাত্রার গাড়িটির এক অংশ ভেঙে যায়। এই ঘটনার প্রতিবাদে রাত 12:30টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ অভিমুখে একটি বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় নেতাকর্মীরা। বর্তমান প্রশাসনে ষড়যন্ত্রকারী রয়েছে বলে মন্তব্য করে এনসিপি নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জানান। একটি শ্রেণীগোষ্ঠী খুবই সুপরিকল্পিতভাবে এই তারুণ্য শক্তিকে তাদের মনোবল ভেঙে দিতে এই অপকৌশলের অংশ হিসেবে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, ককটেল সদৃশ বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা সরকারকে বলতে চাই, আপনারা এই অভ্যুত্থানের সরকারের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অংশগ্রহণ করা প্রত্যেকটি যোদ্ধাকে নিরাপত্তা দেওয়া আপনাদের প্রথম কর্তব্য। গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা তারা এখনো তথ্য বের করতে পারছে না, কারা এখানে ককটেল মারছে, কারা হামলা করছে, এগুলো তাদেরকে গ্রেফতারের কোনো কার্যকরী উদ্যোগ আমরা দেখতে পাই না। এর আগে 23 জুন এনসিপি নেতাকর্মীদের লক্ষ্য করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করার ঘটনা ঘটে। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।